হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি 2019 সালে রিলিজ হওয়া প্যারাসাইট এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা 2019 সালে অস্কার পেয়েছিল। এই সিনেমাটা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডে অস্কার পেয়েছিল। তো এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমার মনে হয় প্যারাসাইট কথাটার মানে কি সেটা আমাদের একটু জেনে নেওয়াটা দরকার। প্যারাসাইট কথাটা যদি আমরা যদি বায়োলজিক্যাল টার্মসে যদি আমরা বলি যে জীব আজীবন বা জীবনের কোনো বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য অন্য প্রজাতিভুক্ত জীবদেহে বাস করে তাকে আমরা প্যারাসাইট বলে থাকি। এটা হচ্ছে সায়েন্টিফিক একটা ডেসক্রিপশন, প্যারাসাইট বা পরজীবী। এরপর আমরা যদি কোনো মানুষকে যদি প্যারাসাইট বলি তাহলে তার ডেসক্রিপশনটা কেমন হবে? একজন ব্যক্তি যিনি অন্যের বা অন্যদের কাছ থেকে সমর্থন সুবিধা মানে অনুরূপভাবে অনেক কিছু সে গ্রহণ করছে, কিন্তু তার প্রতিদানে সে কিছু দিচ্ছে না এবং অন্যের আতিথেয়তায় এইভাবে সারা জীবন সে কাটিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে একজন মানুষকে আমরা প্যারাসাইট বলতে পারি। এটা হচ্ছে দুটো ডেফিনেশনই গুগলে আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এবং প্যারাসাইটের যেটা মূল বক্তব্য, সেই বক্তব্যটা বলার আগে আমি বলে দিই যে এর পরিচালক বং জুন হো, তিনি এই সিনেমাটার আইডিয়াটা ডেভেলপ হয় 2013 সালে। 2018 সালে এর প্রি প্রোডাকশন শুরু হয়ে যায় এবং আমরা জানি 2019 সালে এই সিনেমাটা বেরিয়েছিল। তারপর এই সিনেমাটা হিস্ট্রি ক্রিয়েট করেছে। এরপর আমরা যদি সিনেমাটার গল্পটা নিয়ে যদি কিছু কথা বলি তাহলে হচ্ছে যে পার্কের ফ্যামিলি আর কিমের ফ্যামিলি দুজন আলাদা আলাদা মানুষ। তাদের পরিবারে প্রত্যেকেরই 4 জন করে সদস্য আছে। যেমন কিমের পরিবারে তার স্ত্রী আছে, চাংহু আছে, ছেলে আছে কিউ এবং মেয়ে হচ্ছে কাইজু। এরা দুজন আছে। এবং পার্কের পরিবারেও কিন্তু তার স্ত্রী আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে। এবং মেয়ের নাম এখানে আমরা দেখতে পাই যে তেহা, মেয়ের নাম। এরপর এই তাহলে দুটো পরিবারের মধ্যে কানেকশনটা তৈরি হলো কি করে? এই দুটো পরিবারের মধ্যে কানেকশনটা তৈরি করেছিল এখানে কিমের ছেলে কিম তার এক বন্ধু। আমরা এমনিতে দেখতে পাচ্ছি যে কিমের পরিবার খুবই আর কি দরিদ্র অবস্থা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। খুবই দরিদ্র তারা। তারা ছোট ছোট কাজ করে জাস্ট মানে দুবেলা যে পয়সা রোজগার করার যে ব্যাপারটা, দুবেলা অন্ন জোটানোর জন্য যতটুকু টাকা দরকার ততটুকুই তারা করে। এবং আমরা তাদের বাড়ির মধ্যে দেখতে পাই যে তাদের বাড়িতে অনেক মেডেল আছে। তার মানে এটা দেখে আমরা বুঝতে পারি যে তাদের অবস্থা খারাপ হলেও তারা কিন্তু প্রতিভাবান মানুষ। এবং তারা যেটা বর্তমানে যেটা করতে চাইছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পিৎজা ডেলিভারি করার যে প্যাকেট গুলো তৈরি হয় সেগুলো তারা করার চেষ্টা করছে। তারা ওই মানে ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখে তারা ওই প্যাকেট তৈরি করা মানে করতে চাইছে। এবং এখানে তাদের কাজগুলো যে খুব পারফেকশনের সঙ্গে হয় তা না, কিন্তু তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে এই মুহূর্তে এই ফ্যামিলির মধ্যে এরা অনেক কিছু মানে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তবুও তাদের মধ্যে কিন্তু খুশি আছে এবং তাদের ভেতরে আশা আছে যে ভবিষ্যতে তারা একটা ভালো জায়গায় তারা পৌঁছবে। তো এটা তো গেল এদের কথা। এরপর হচ্ছে এরপরে যে পরিবারটা আমরা দেখাতে চাইছি পার্কের পরিবার। পার্কের পরিবার হচ্ছে এদের ঠিক অপোজিট। খুব বড়লোক বাড়ির মানে খুবই ধনী ব্যক্তি এরা। স্ত্রী ছেলেমেয়ের সঙ্গে মিস্টার পার্ক থাকেন এবং এখানে একজন প্রাইভেট টিউটর আছে। সেই প্রাইভেট টিউটর যে সে হচ্ছে কিমের ছেলে কিম তার বন্ধু। এবার সে যেহেতু পড়াশোনা করতে বাইরে চলে যাচ্ছে সেহেতু সে বলছে তার বন্ধুর অসুবিধার কথা ভেবে, যে তার বাড়ির অবস্থা ভালো না সেটা ভেবে সে বলছে যে ঠিক আছে আমি তোমার সঙ্গে এনাদেরকে কানেকশন করিয়ে দেবো, কন্ট্যাক্ট করিয়ে দেবো। এনাদের বাড়িতে এনার মেয়ে তাহাকে যদি তুমি পড়াও তাহলে এনাদের কাছ থেকে অনেক ভালো মানে টাকা পয়সা পাওয়া যাবে, যেহেতু এনারা অনেকটা ধনী। তো যাই হোক, এবং যেহেতু কিমের ছেলে কিউ পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছে সেহেতু তার কাছে কোনো ডিগ্রি নেই এবং সেই ডিগ্রিটাও কিন্তু বানিয়েছে মানে মানে একটা অন্য উপায়, যে উপায়টাকে আমরা তো কখনোই আর যা কিছু হোক সৎ উপায় তো বলতে পারি না। তো সেই সৎ উপায়ে সে ডিগ্রিটা বানিয়েছে এবং তার বোনই সেটা বানিয়ে দিয়েছে, মানে কাইজু সেটা বানিয়ে দিয়েছে।
এবং সেটা নিয়ে গিয়ে তারা এই ফ্যামিলিতে, পার্কের ফ্যামিলিতে তারা দেখিয়েছে এবং পার্কের ফ্যামিলি যথারীতি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর শুরু হলো যে অ্যাকচুয়ালি সিনেমার গল্পটা কেন প্যারাসাইট। এরপর শুরু হলো, এবার কি চাইছিল যে তার এখান থেকে যেহেতু ভালো মাইনে সে পাচ্ছে মাস গেলে, সেহেতু সে চাইছিল যে তার ফ্যামিলির অন্য মেম্বাররাও এখানে চলে আসুক। যেমন তার বোন কাইজু, কাইজুকে সে জেসিকা নাম দিয়ে এবং নিজের সে বোন নয় এরকম পরিচয় দিয়ে সে সেই ফ্যামিলিতে মানে যেহেতু কাইজু খুব ভালো পেইন্টিং করতে পারতো, সেহেতু সে মানে তাকে এই ফ্যামিলিতে নিয়ে আসে একজন পেইন্টার হিসেবে, একজন মানে এমনিতে ইন শর্ট আমরা যদি বলি আঁকার মানে আঁকতে পারে এরকম একজন টিচার হিসেবে তাকে ইন্ট্রোডিউস করানো হয় এবং সে সেখানে খুব সাকসেসফুলি পাশ করে। আমি আগেই বলে দিয়েছি এই ফ্যামিলিটা, কিমের ফ্যামিলি গরিব হলেও এরা কিন্তু, এদের মধ্যে কিন্তু প্রতিভা আছে। এরপর এরা চায়, কাইজু এবং কিউ এরা দুজনেই চায় যে তার বাবা এখানে ইনভলভ হোক কিসের জায়গায় না একজন ড্রাইভারের জায়গায়, এবং মাকে ইনভলভ করে তাদের বাড়িতে বহুত দিন কাজ করা একজন পরিচারিকার জায়গায় মাকে তারা ঢুকিয়ে নেয়। এবং প্রত্যেকটা পন্থা, আমি এখানে প্রত্যেকটা পন্থার কথা বলছি না, এবং প্রত্যেকটা পন্থা কিন্তু কোনোটাই সোজা পথে সেটা হয়নি, সমস্তটাই বাঁকা পথে হয়েছে। কিন্তু তারপর কি হয়, একদিন পার্কের ফ্যামিলি বাড়ি মানে মানে বাইরে তারা কোনো কিছু উৎসব সেলিব্রেট করতে যায়, তার ছেলের জন্মদিন সেলিব্রেট করতে যায়। তো সেই সময় হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয় সেই দিন, এবং সেই দিন হঠাৎ এদের বাড়ির যে পুরনো পরিচারিকা তিনি হঠাৎ এখানে আসেন, এই বাড়িতে আসেন এবং যথারীতি কিউই এবং কাইজুর মা মানে সেখানে দরজা খুলে দেন, মানে চ্যাংহু তিনি দরজা খুলে দেন। তো দরজা খুলে দিয়ে তিনি দেখেন যে কিচেনে সে চলে যায়। এবার কিচেনে কি আছে, আমরা এখানে কিচেনে কি আছে সেটা বলার আগে আমরা প্যারাসাইটে যে পোস্টারটাকে আপনারা শুধু দেখুন। এই যে দুটো পরিবারের মধ্যে যে তফাৎটা, এই তফাৎটা এই পোস্টারের মধ্যে এত সুন্দর করে বং জুন-হো এনারা এবং এনাদের টিম এত সুন্দর করে এটা দেখানো মানে দেখিয়েছে, যেটা বলার মতো না। টেবিলে মানে ধনী মানুষেরা টেবিলে বসে আছে এবং টেবিলের নিচে এরা বসে আছে, মানে এদের হচ্ছে যে ওই যে বললাম যে শুধুমাত্র দুবেলা খাওয়ার জন্য যতটুকু পয়সা রোজগার করতে হয় ততটুকুই তারা করবে। তো এইভাবে তো গল্পটা এগোতে থাকে। এরপর আমরা চলে যাই সেই কিচেনে কি হয়েছে। এইটা হচ্ছে কিচেনে যাওয়ার আগে তবু আমি একবার এই বাড়িটাকে দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে পার্কের বাড়ি, যে যে ধনী ব্যক্তির বাড়িতে কিমের ফ্যামিলি সবাই ধীরে ধীরে এই ফ্যামিলিতে ঢুকতে থাকে এবং কোনোটাই সোজা পথে নয়। এরপর এই সেই কিচেনের এখানে আমরা দেখতে পাই এইটা সাডেনলি কিম এবং তার ফ্যামিলির কাছে এটা খুব অবাক করার মতো ব্যাপার, এই কিচেনের ভেতরে বেসমেন্ট আছে এবং এখানে যিনি পরিচারিকা ছিলেন মানে তার স্বামী এখানে আছে, সে দীর্ঘদিন ধরে বেসমেন্টে আছে এবং মাঝে মাঝে ওপরে এসে ফ্রিজ থেকে খাবার নিয়ে এসে আবার তিনি বেসমেন্টে চলে যান। এবং যেহেতু তার স্ত্রীকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, তো সেহেতু তো এখানে মানে তার হাজবেন্ড দীর্ঘদিন ধরে না খেয়ে আছে, তো না খেয়ে থাকার জন্য তিনি তার হাজবেন্ডকে খাবার দিতে এসেছেন। মানে সাডেনলি এই ঘটনাটা পুরো সিনেমাটার মোড়টাকেই এখানে ঘুরিয়ে দেয়। তো এইভাবে আমরা বেসমেন্টে অনেক কিছু তথ্য এখানে রিভিল হয়, যেগুলো দেখার জন্য তো আপনাদেরকে এই সিনেমাটা অবশ্যই ওটিটিতে আছে, এটা আপনাদেরকে দেখতে হবে। আমরা বেসমেন্টের ভেতর থেকে এই মানুষটিকে আমরা দেখতে পাই যিনি দীর্ঘদিন ধরে বেসমেন্টের ভেতরে তিনি ছিলেন এবং এইভাবেই তিনি আশ্রয় করে, মানে এই বাড়িটাকে, এই ধনী ব্যক্তির বাড়িটাকে আশ্রয় করে তিনি আছেন। এবং পার্কের পরিবার যখন আবার বাড়িতে ফিরে আসে পরের দিন তাদের একটা পার্টি হয়, সেই পার্টিতে হঠাৎ করে একটা ক্যাওস তৈরি হয়। এই ক্যাওস তৈরি হওয়ার আগে আমি একটা ছোট ঘটনা বলে দিই, যে আজকে আমরা দেখতে পাচ্ছি কিম, মিস্টার কিম তিনিও তো এদের বাড়িতে ড্রাইভারের কাজ করছে। এবার স্বাভাবিকভাবে এখানে পার্ক, মিস্টার পার্ক যিনি, তিনি কিম যখনই সে গাড়ি চালাতো বা তার পাশ দিয়ে সে যেত সবসময় তিনি তার গা থেকে একটা দুর্গন্ধ পেতেন।
তো এই যে দুর্গন্ধ পাওয়া ব্যাপারটা, এটা কিন্তু খুব সিগনিফিকেন্স একটা সিন, যে এই মানুষটা গরিব, এর গা থেকে আমি দুর্গন্ধ পাই। এবং সবসময় ওনাদের মধ্যে মিস্টার এবং মিসেস পার্কের মধ্যে একটা ব্যাপার থাকতো, সবসময় নাক চেপে ধরা। মানে কিম গাড়ি চালালেই তারা কি করতো, নয় গাড়ির জানলার কাচ নামিয়ে রাখতো, নয় নাক চেপে ধরতো। মানে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো কিন্তু তারা করতেন। তো যাই হোক, আমরা বেসমেন্ট থেকে বেরিয়ে আসা এই মানুষটিকে আমরা দেখতে পাচ্ছি, এবং সে পার্টিতে খুব বড় রকমের একটা মারপিট হয়, ক্যাওস হয়, কিছু মানুষের মৃত্যু হয়, কিছু মানুষ আহত হয়। তো যাই হোক, এইভাবে প্যারাসাইটের যে ঘটনাটা সেটা এগোতে থাকে। তো আলটিমেটলি এই সিনেমাটা শেষ হয় একটা স্বপ্ন দিয়ে। যদিও আমি ভেবেছিলাম, আমি স্বপ্নটাকে দেখে ভেবেছিলাম যে এটা হয়তো সত্যি, তো না, এখানে ডিরেক্টর কি করেছেন যে তিনি বাস্তবই দেখিয়েছেন। কারণ কিমের পরিবার থাকতো তো বেসমেন্টে, বেসমেন্ট থেকে তারা ওই ধনী পরিবারে গেছিল, সেখানেও কিন্তু আলটিমেটলি সিনেমার শেষে আমরা দেখতে পাই মিস্টার কিমের জায়গা সেই বেসমেন্টই হয়ে যায়। তো তার মানে এখানে ডিরেক্টর কোনো পোয়েটিক জাস্টিস দেখাননি যে গরিব থেকে বড়লোক হয়ে গেল, একটা সৎ পথে সে চললো, না, সেটা দেখায়নি। কারণ তারা বড়লোকদের বাড়িতে ঢুকেইছে, তাদের প্রতিভা থাকা সত্ত্বেও তারা বড়লোকদের বাড়ি ঢুকেইছে অন্য পন্থা অবলম্বন করে। তো সেই হিসাবে পোয়েটিক জাস্টিস তো হতে পারে না। তো বাস্তবটাই দেখিয়েছে শেষে যে যার জায়গা যেখানে, সে সেখানেই আছে। কিছু মানুষের জায়গা বেসমেন্টে থাকে, সেটা বেসমেন্টেই আছে। তো এটাই ছিল প্যারাসাইট। এবং এই সিনেমাটাকে যদি আমি ব্যাখ্যা করি, অনেক ভাবে, বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যাবে। তো এই সিনেমাটা একটা, কি বলবো, মানে কাল্ট মুভিতে পরিণত হয়েছে প্যারাসাইট। তো সেই হিসেবে এই মুভিটা আপনারা চাইলে আপনারা একবার রিভিজিট করতে পারেন। এবং এইটা হচ্ছে প্যারাসাইটের শেষ। এখানে একটা জিনিস আমি, মানে আমার প্যারাসাইট দেখে যেটা মনে হলো, যে দেখুন, প্যারাসাইট এখানে কিন্তু পার্টিকুলার গরিবরা বড়লোকদের কাছে প্যারাসাইট সেটা নয়। এখানে বড় প্যারাসাইট মানেটা কি, পরজীবী যে অন্যের মানে দয়া দাক্ষিণ্যে যে থাকে। তো ঠিক আছে, সেটা হয়তো বড়লোকদের দৃষ্টিভঙ্গি থেকে, ধনী মানুষদের দৃষ্টিভঙ্গি থেকে সে, কিন্তু আবার গরিবদেরও তো ধনীদের দরকার পড়ে তার বাড়িতে কাজ করার জন্য, তার বাড়িতে অন্য কিছু সার্ভিস দেওয়ার জন্য। তার মানেটা কি, পরস্পর পরস্পরকে সবসময় দরকার পড়বে, কিন্তু এবং দরকারি তারা পরস্পরকে কাজেও লাগাবে, কিন্তু এটা কখনোই নিজেরা যে আমি তুমি সমান সমান, মানে আমি তুমি একই, এইটা কিন্তু এরা কখনোই ভাববে না। এবং যতদিন সৃষ্টি থাকবে ততদিন পর্যন্ত এই সিস্টেমটা চলে যাবে, এই ধনী আর গরিবদের মধ্যে যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে। তো এটাই হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইটের এই পোস্টারটা আমার খুবই ভালো লেগেছে। একদিক দিয়ে ব্লু শেডটাকে ওপরে রাখা হয়েছে, অন্যদিক দিয়ে রেড শেডটাকে ওপরে রাখা হয়েছে। মানে কখনো কখনো ধনীরা আমাদের ওপর হাবি হয়ে যায় গরিবদের ওপর, আবার কখনো কখনো গরিবরা ধনীদের ওপর হাবি হয়ে যায়। তো এটাই ছিল আমার প্যারাসাইটের, আমার মানে আমি যেটুকু বুঝলাম প্যারাসাইট এই সিনেমাটা দেখে। তো এটাই ছিল আমার ডিসকাশন, একটা ছোট ডিসকাশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং and please subscribe my channel. Till then, goodbye.